কিছু কিছু এমন সিরিয়াল আসে যেগুলি পাকাপাকিভাবে দর্শকদের মনে জায়গা করে নেয়। অভিনেতা অভিনেত্রীদের কিছু চরিত্র চিরকাল আইকনিক হয়ে থেকে যায়। বাংলা টেলিভিশন জগতে এমনি একটি চরিত্রের নাম বাহামণি। পলাশবনী গ্রামের মেয়ে বাহার স্থানীয় ভাষায় কথা বলার ধরন, তার পোশাক আশাক সবকিছুই দর্শক মহলে ঝড় তুলেছিল। বাহা চরিত্রের অভিনেত্রী রনিতা দাস রাতারাতি হয়ে গিয়েছিলেন জনপ্রিয়। সে সময় ইষ্টি কুটুম সিরিয়ালের নাম সবার মুখে মুখে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন ঋষি কৌশিক এবং রনিতা। ধন্যী মেয়ে সিরিয়ালে অভিনয়ের সঙ্গে সঙ্গেই এই মেগায় যোগদান অভিনেত্রী। কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তা তুঙ্গে ওঠে ইষ্টি কুটুমের। চরম ক্রেজ বেড়েছিল সিরিয়াল তথা অভিনেতা অভিনেত্রীর। সে বছর দুর্গাপুজো কাঁপিয়েছিল বাহা শাড়ি। পাশাপাশি বাহামণি স্টাইলে কথা বলারও চেষ্টা করতেন অনেকে। রনিতা তখন বাংলার দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। কিন্তু হঠাৎ করে রনিতার সিরিয়াল ছেড়ে দেওয়া শোরগোল ফেলে দিয়েছিল দর্শক মহলে। কেন ছেড়েছিলেন তিনি এত হিট মেগা? এখনই বা কী করেন রনিতা? কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন? অভিনেত্রী যখন সিরিয়াল ছেড়ে দেন তখন প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল তিনি নাকি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। কি হয়েছিল তার? পরে এক সাক্ষাৎকারে রনিতা নিজে মুখে জানিয়েছিলেন মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা ছিল তার, পাশাপাশি ওজনও বেড়ে গিয়েছিল অনেকটা। তাই মাঝপথেই বাধ্য হয়ে সিরিয়াল ছাড়েন রনিতা। ছোট পর্দায় আর অভিনয় না করলে নিজস্ব প্রযোজনা সংস্থা খুলেছিলেন রনিতা। সেখানকার কিছু প্রজেক্টে তিনি অভিনয়ও করেছিলেন। তবে বহুদিন হয়ে গেল ক্যামেরার সামনে আসেন না রনিতা। তবে সোশ্যাল মিডিয়ায় অবশ্য বেশ সক্রিয় থাকেন তিনি। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.